চোখ রাখবো পরের খবরে। একলপ্তে সাংসদদের 24% বেতন বৃদ্ধিতে সমালোচনার প্রেক্ষিতে সাফাই দিতে নামতে হলো কেন্দ্রকে। নিজেদের বেতন বা ভাতা সংসদ সদস্যরা মর্জি মাফিক বৃদ্ধি নিজেরাই বাড়িয়ে থাকে। সাংসদদের বিরুদ্ধে এই অভিযোগ বহুকালের। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বেতন বৃদ্ধিকে আইন সিদ্ধ করার ফলে নিজেদের বেতন নিজেরা বাড়ানোর অপবাদ ঘুচেছে। সাংসদদের বেতন ও ভাতা বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। গত সোমবার সংসদ বিষয়ক মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়, এতদিন সাংসদরা মাসে 1 লক্ষ টাকা বেতন পেতেন, এখন সেটা বেড়ে হলো 1,24,000 টাকা। সেই সঙ্গে সাংসদদের দৈনিক ভাতা 2,000 টাকা থেকে বেড়ে হলো 2,500 টাকা। একই হারে সাংসদদের পেনশন বৃদ্ধি পাবে। 2010 সাল পর্যন্ত সাংসদরা অধিবেশনে বেতন বৃদ্ধির প্রস্তাব এনে নিজেরা আলোচনা করে তা চূড়ান্ত করতেন। প্রতি 5 বছর অন্তর বেতন পর্যালোচনা করে সংসদ। এক লাফে 24% বেতন বৃদ্ধির ঘোষণার পর থেকেই নানা মহল থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের সমালোচনা শুরু হয়েছে। মুদ্রাস্ফীতিজনিত কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি লাগাম ছাড়া, সেদিকে গুরুত্ব না দিয়ে কেন্দ্র সাংসদদের বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে। জনমানুষে বিজেপি সরকারের প্রতি এই বিরূপতা যে ক্রমে শাসকের ওপর চাপ বাড়িয়েছে, তার মোকাবিলায় বেতন বৃদ্ধি নিয়ে সাফাই দেওয়া শুরু হয়েছে। বিজেপির দাবি, নিজেদের বেতন বা ভাতা নিজেরাই স্থির করা নিয়ে বিতর্ক এড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম উদ্যোগী হন। 2014 সালে মোদী ক্ষমতায় বসার পর 2018 সালে সাংসদদের বেতন বৃদ্ধি হয় একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে। মুদ্রাস্ফীতির কারণে মূল্যবৃদ্ধির মোকাবিলায় বেতন বৃদ্ধির হার হিসেব করা হয়। কেন্দ্রের মতে, অতীতে সংসদের অধিবেশনের সদস্যরা নিজেদের মর্জি মাফিক বেতন বৃদ্ধি করতেন। মোদী জমানায় সেই প্রক্রিয়া তুলে দিয়ে ওই বেতন নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। শাসকের জারি করা বিবৃতিতে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বহার্ঘ ভাতা 35% বৃদ্ধি করা হয়। সেক্ষেত্রে সাংসদদের বেতন বেড়েছে মাত্র 24%। দ্বিতীয় ইউপিএ জমানার শেষ দিকে সাংসদদের বেতন মাসিক 16,000 থেকে বেড়ে 50,000 হয়েছিল। একসঙ্গে 3 গুণের বেশি বেতন বৃদ্ধির সমালোচনা হলেও সেই সময় মুলায়ম সিং যাদব ও লালু প্রসাদ যাদব বৃদ্ধির হার যথেষ্ট নয় বলে সরব হয়েছিলেন। বিজেপি মনে করে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্য যেভাবে বেতন বৃদ্ধি করেছেন, সেখানে কোনো নীতি অবলম্বন করা হয়নি। দৃষ্টান্ত দিতে গিয়ে শাসকের দাবি, বাংলা অন্যান্য রাজ্যের থেকে বেতনে পিছিয়ে থাকার দৃষ্টান্ত তুলে ধরে 50% বৃদ্ধি করেছে। এই প্রশ্নে বিরোধী শাসিত কর্ণাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের পিনারাই বিজয়নের নেতৃত্বে হওয়া সংশ্লিষ্ট রাজ্যের বিধায়ক, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির কোনো নীতিগত পদ্ধতি মানা হয়নি বলে বিজেপির বিবৃতিতে দাবি করা হয়েছে। কলকাতা টিভি।